কুইক ব্লগসে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম। কোথাও একটা ঘুরতে যাচ্ছি। প্রথমেই দেখতে পেয়েছেন ট্রেন আসার, তো ট্রেনে উঠে গিয়েছি। তো ট্রেন একটু যাওয়ার পর, একটা স্টেশন থামার পর একটা পেয়ারা কিনেছি। তো ট্রেন থেকে নেমে সিএনজি নিয়ে নিয়েছি, কারণ চেকপোস্ট যেতে হবে। চেকপোস্ট চলে আসছি এখন। এখন ইমিগ্রেশন কমপ্লিট। এখন যাব ইন্ডিয়ার বর্ডারে ঢোকার জন্য। এই যে এখন প্রায় ইন্ডিয়ার কাছাকাছি চলে এসেছি। এখানে পাসপোর্টটা দেখাবো। এই তো ইন্ডিয়াতে ঢুকে পড়লাম। এখন ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করব। আর দেখতেই পাচ্ছেন প্রথমে একটা শিব মন্দির এখানে। আমার খুবই ভালো লাগছে। তো এখন ইমিগ্রেশন শেষের পর আইসক্রিম খাচ্ছি, কারণ অনেক গরম লাগতেছিল তাই। এখন একটা টোটো করে চলে যাচ্ছে একটা হোটেল দেখার জন্য। টোটো করে যাওয়ার সময় অনেক গরম লাগতেছিল, বললাম না, তাই ভাবলাম যে আগে একটু শরবত খাবো। আগে একটু শরবত খেলাম। খাওয়ার পর, কারণ দুপুরে খাবার খাইনি, তো খেতে চলে গেলাম। এখন খাবারটা একদম মোটামুটি ছিল, একদম বিশ্রীও ছিল না, একদম বিশ্রী বলতে গেলে একদম খারাপ ছিল না, আর মোটামুটি ছিল। আর ওই দেশে শুধু আলু আর এটাই একটা সমস্যা। তো সেখানে আমি ডিম আর পাঁপড় ছিল, আর 2 পদের ভাজি ছিল, ডাল ছিল, সেটা দিয়ে খাই। তারপর হোটেলে উঠে রেস্ট নিয়ে এখন আবার একটু বাইরে বের হয়ে গেছি। এখন একটু শপিং করার জন্য যাচ্ছি। স্মার্ট বাজার চলে আসলাম এখন। দেখা যাক কি স্মার্ট বাজার থেকে কেনাকাটা করি। তো প্রথমে আমি হরলিক্স সেকশনে গিয়ে অনেকগুলো হরলিক্স নিয়ে নিয়েছি। প্রায় 4-5টা হরলিক্স নিয়েছি বাবার জন্য। এখন ওদের কাছ থেকে জানতেছি কোন জায়গায় কোনটা, কারণ আমি তো এদিকে ভালো করে চিনি না স্মার্ট বাজারে কোন জায়গাটা মানে কোনটা পাওয়া যায়। এখানে জ্যাম লেগে গেছে সিরিয়ালের মতো। তো ওনাকে আমি আবার জিজ্ঞেস করতেছিলাম যে শ্যাম্পুর সেকশনটা কোন দিকে, তো উনি আমাকে বলতেছিল এটা 2 তলায়। আর আমার ট্রলিটা নিয়ে যে মানে কত কষ্ট হচ্ছিল চলাচল করতে, কারণ এটা এমনিতেই ভারী হয়ে গেছে। এইখানে দেখেন কত সুন্দর। আমার খুব ভালো লাগতেছিল স্মার্ট বাজারের এই শপিং মলটাতে। এত খাবার দাবার, সবচেয়ে বেশি মনে হচ্ছিলো যেন আমি সব কিছু নিয়ে আসি। এদিকে একটু মশলা দেখতেছিলাম। দেখেন কত ধরনের মশলা এখানে। আর সেদিন অনেক অফারও ছিল, কারণ পরের দিন 15 আগস্ট বলে সেদিন অনেক অফার ছিল। এদিকে খুবই ভালো পনিরও পাওয়া যায়। এই যে এখন আমি দোতলায় যাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত খাবার দাবার এখানে। সব কেনাকাটা শেষ। এখন আমি বিল করতে চলে এসেছি। এখানে অনেক বড় লাইন, অনেক কিছু মানুষ কেনাকাটা করতেছে, অনেক বড় সিরিয়াল, অনেক টাইম লাগছে এখানে। তারপর কেনাকাটা শেষে চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা খাবো না তা তো কখনোই হয় না। এই যে ফুচকা রেডি হচ্ছে, এখন আমার জিভে জল চলে আসছে এটা দেখার পর। সেই টেস্ট। এখন একটু আসছি ফল কেনার জন্য। যে দেখতে পাচ্ছেন কত ধরনের ফল এখানে। তারপর রাতে ডিনার করতে চলে যাই চটপটায় রেস্টুরেন্টে। সেখানে নাকি শুনলাম অনেক ভালো বিরিয়ানি পাওয়া যায়, তার জন্য যাই বিরিয়ানি খেতে।
এই যে খাওয়া শুরু। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল। বাই বাই।